এমন কি, আমিও করতে পারি। তাই? হ্যাঁ। আচ্ছা করো। এই ছোট ছোট চুল, এই পাতলা পাতলা ঠোঁট, আর এই তোমার চোখ। না, হয়ে গেছে প্রশংসা। এটা প্রশংসা? হ্যাঁ। নারীরা এত মূর্খ কি করে হতে পারে? কেউ প্রশংসা দুটো শব্দ বলে দিল, তাকে হঠাৎ করে বিশ্বাস করতে শুরু করলো, আবার হাসতেও শুরু করলো। মূর্খ। আমি তো তোমার থেকে ঈর্ষার গন্ধ পাচ্ছি। তুমি না শুধু ঈর্ষা করতে জানো। কিন্তু একটা কথা জানিয়ে দিচ্ছি তোমায়, প্রশংসা তো তারই হয় যার মধ্যে কোনো গুণ থাকে। তুমি বুঝবে না। চলো। অতিবিনয়ম ধূর্তস্য লক্ষণম, বুঝলে না? তোমার প্রশংসায় আমার কোনো হিংসে হচ্ছে না, কিন্তু শোনো, যখন এইভাবে কেউ বিনা কারণে অত্যধিক বিনম্রতার ভান করে, তার থেকে সাবধানে থাকতে হয়, বুঝলে? আরে কে ও, কোথা থেকে এসেছে, হঠাৎ করে সামনে এসে উদয় হলো, ওর মনে কি আছে, কেউ কিছুই জানে না। তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, এই ব্যাপারটা তো আমারও মনে হচ্ছে মার্তণ্ড। বলেছিলাম না আমি? বলো কি মনে হচ্ছে? কি বলো তো, যবে থেকে উনি এসছেন তোমার তো মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জঙ্গলে নির্ভীক হয়ে ঘুরে বেড়ানো মার্তণ্ড মহাশয় এখন কিছু একটা নিয়ে ভয় পাচ্ছে, তাই না? আরে আমি তো সরল মনে তোমাকে একটা পরামর্শ দিলাম, মানতে হলে মানো, না হলে যা খুশি করো। এই গণেশ, কার্তিক আর শিবগণ সর্বদা আমার থেকে এগিয়েই থাকে। এবার আমাকে সঠিক সুযোগের জন্য প্রতীক্ষা করতে হবে। আমি এখনই আসছি। প্রণাম মহাশয়। আপনি কে? কোন গ্রাম থেকে এসেছেন আপনি? আসলে আমি পাশেই একটা গ্রামের প্রধান, ভাবলাম এখানে এসে প্রসাদ খেয়ে যাই। খুব ভালো। এই পংক্তি শেষ হোক, তারপর দুই প্রধান একসঙ্গে বসে ভোজন করব। হর হর মহাদেব। হর হর মহাদেব। খুব তৃপ্তি পেয়েছি। হ্যাঁ, উদর এবং আত্মাও। ভোজনের থেকে অধিক তৃপ্তি তো আমি শিবশক্তিকে একসঙ্গে দেখেই পাচ্ছি।
সাক্ষাৎ অন্নপূর্ণা আর মহাদেব আমাদের ভোজন প্রস্তুত করছে। আজ শরীর আর মন দুই ভরে যাবে নিশ্চিত দাদা। যদি ভোজনে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর পেট ভরে খাবার খাবেন। আপনারা সবাই আমাদের কাছে ভগবান সম। নিন নিন, এবার শুরু করুন। ওম নমো পার্বতী পতি। ওদের খাবার পছন্দ হবে তো? হ্যাঁ, এত ভালোবেসে বানিয়েছি। মার্তণ্ড মহাশয় বানিয়েছে? মহাল শাও। আচ্ছা ঠিক আছে। অতি উত্তম। হরি ওম। উঠুন শ্রী গণেশ। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে।
অদ্ভুত ব্যাপার। পুত্র, হ্যাঁ পিতা। পিতা? কে পিতা? তুমি আবার কে? তুমি আমাকে এত ভালোবেসে পুত্র বললে, তাহলে তুমি তো আমার পিতা, তাই না? আরে দেবাদিদেব, ও কিন্তু সেটা তো আমি এমনি বলেছিলাম। আমিও তো সেভাবেই বললাম পিতা। আসলে ব্যাপারটা হলো যে ওদের সবার পেট ভরে গেছে হয়তো, কিন্তু আমার ভরেনি। আমার আরো চাই। মাতার হাতের তৈরি ভোজন এতই সুস্বাদু। আরে মার্তণ্ড, কেন বিরক্ত করছো ওকে? খাক না, কি মিষ্টি বালক। যতক্ষণ না তোমার পেট আর মন দুটোই ভরে যাচ্ছে, তুমি খাও। দেখলে, মাতা একজন নারী, উনি সব বুঝতে পারেন। করুণা, দয়া, মায়া সব আছে ওনার মধ্যে। তুমি এখনো বুঝলে না। এখনো? অর্থাৎ? আরে এইমাত্র পরিচয় হলো তো। তুমি এত বুদ্ধি খাটিও না। আমার যখন খিদে পায়, তখন আমার যা মনে হয় আমি বলতে থাকি। তুমি শুধু ভোজন নিয়ে এসো। আরে 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 ভোজন এখানে। সবার আগে এসে বসলাম। পেট যখনই ভরে যাবে তখনই উঠে যাব। আরে দেবাদিদেব, চলো। সুযোগের সদ্ব্যবহার কেউ গণেশের থেকে শিখুক। মাতার হাতের তৈরি ভোজন শুধু পেট নয়, মন না ভরা পর্যন্ত খাবে। মাতা, যদি তাই হয় তাহলে এই গ্রাম আজ খুব বড় সংকটে আছে। সেটা কেন দেবর্ষি? মাতা, উনি শ্রী গণেশ। যদি শ্রী গণেশ ভোজন ভক্ষণ করতে শুরু করেন, তাহলে এই গ্রামে অন্যের আর এক কণাও পড়ে থাকবে না। মাতা, আমাকে আরেকটু দাও না। মাতা, আরো দাও না। আরো? মাতা, আরো কয়েকটা। মাতা, আরেকবার। আরে অন্য ভক্তরাও তো আছে। এটা তো নিমন্ত্রণ করার আগে ভাবা প্রয়োজন ছিল পিতা। আবার পিতা বলছে। কাকা, তুমি বাকিদের দেখে নিও, সবাইকে ঠিকঠাক খাইয়ে দিও। আমরা এখন একে সামলাই। যাও। অতিথি দেবো ভবা।
বলো মহাদেব, খাও। গণেশ আজকে শিব শক্তিকে নিজের কাছেই আবদ্ধ করে রেখেছে। কেন জানি না মনে হচ্ছে শিব শক্তির হাত থেকে খাবার খাওয়ার সৌভাগ্য হবেই না আজকে। মাতা আরো। এই নাও মহাদেব। মাতা আরো। ধন্যবাদ পিতা। আমার আরেকটু চাই। আরো? আরে আরে খোকা, আমরা তো তোমাকে খাবার খাওয়াতেই চাই, কিন্তু আরো অনেকে বসে আছে, সবার খিদে পেয়েছে। এখন অনেক হয়েছে। হ্যাঁ, আমার মাতা সবসময় বলেন কারুর ভোজনে বাধা দিতে নেই, তাহলে কিন্তু খারাপ হয়। তবে রে, মারতণ্ড, আরে ও তো অতিথি আমাদের, আর অতিথি দেবতার সমান হয়। যতক্ষণ না ওর খিদে মিটছে আমরা ওকে খাওয়াতেই থাকবো, কারণ এটা আমাদের ধর্ম। আমি না তোমার জন্য এমন কিছু আনছি যেটা খেয়ে তোমার মন একদম ভরে যাবে, মন প্রসন্ন হয়ে যাবে, ঠিক আছে? সব ভোজন নিয়ে আসতে হবে। কাকি, আরে এটুকুতে কি হবে কাকিমা, আরো অন্তত 15-20 পাত্র নিয়ে এসো। এই নাও, এই নাও, এই নাও। ভোজন এখানে সবার জন্য আছে, কিন্তু এই পায়েস শুধু তোমার জন্য। কিন্তু হ্যাঁ, মনে রাখবে, এটা এই ভেবে খাবে যে এতে তোমার মাতার অনেকটা ভালোবাসা আছে, ঠিক আছে? খাও। মাতার ভালোবাসা, তাহলে তো এই পায়েস খুবই সুস্বাদু হবে।
নিয়ে এসো কাকিমা। না না, হয়ে গেছে। ওম। সোনা এবং রূপো এবং তাদের ঔজ্জ্বল্য অত্যন্ত প্রলোভিত করে, তাই না? সোনার পাত্রে রাখা জল আপনার গৃহের সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে, কিন্তু তা কণ্ঠকে তৃপ্ত করতে পারে না। আর অন্যদিকে মাটির একটি সাধারণ পাত্র না গৃহের শোভাবর্ধন করে আর না তা উজ্জ্বল হয়। কিন্তু যখন তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে যায়, তখন সেই পাত্র শুদ্ধ এবং শীতল জল প্রদান করে। যে ব্যক্তি সহজ সরল, শান্ত এবং স্থির, কেবল সেই সাফল্য অর্জন করতে পারে। ও